পহেলা বৈশাখে ছেলেকে গুছিয়ে ছেলের খাবার রেডি করে তারপরে আমরা কোথায় বেড়াতে গেলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। পহেলা বৈশাখ ভাইব আনার জন্য আমি কিন্তু সকাল সকালে হাতে লাল সাদা চুড়ি পরে নিয়েছি। আর এরপরেই তো আমি আমার কিছু কিছু মাটির হাঁড়ি পাতিল বের করে নিলাম। বাসায় যেহেতু আমার ছেলে ছাড়া আর কেউ নেই, ওকেই পহেলা বৈশাখে খুব ভালো করে সকালের খাবারটা খেতে দিব, তাই জন্য অল্প কিছুই প্লেট বাটি বের করে নিয়েছি। তো এগুলো বের করে রেখেই আমি আবার রান্নায় চলে গিয়েছি। যেহেতু পান্তা দিয়ে খাওয়া হবে তাই কয়েক রকমের ভর্তাই করে নিলাম। ভর্তা খেতে যতটা মজা লাগে ভর্তা করতেও কিন্তু ততটাই কষ্ট হয়। কষ্ট হলেও কিছুই করার নেই, ভর্তা তো করতেই হবে। এদিকে রান্না শেষ করে আমি আমার ছেলের রুমে চলে এসেছি, ওর আউটফিটটা একটু গুছিয়ে দিব। তাই ও তো ঘুম থেকে উঠেই শাওয়ার নিতে চলে গেছে। আজকে সারাদিন ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে, ওখানেই কাটাবে। এই ইউনিভার্সিটি লাইফটা কিন্তু খুবই মজার, তাই না? না, আসলে স্টুডেন্ট লাইফটাই খুবই মজার। কারণ স্টুডেন্ট লাইফের পরেই তো চলে আসে লাইফে শুধু দায়িত্ব আর দায়িত্ব। তাই আমার মনে হয় সব ছেলে মেয়েদেরই এই লাইফটা এনজয় করে নেওয়া উচিত। হ্যাঁ, তবে অবশ্যই সৎভাবে, অসৎভাবে নয়। তো এই তো আমি ওর খাবারটাকে রেডি করে দিচ্ছিলাম। আজকে এখানে করেছি আলু ভর্তা, শুটকি ভর্তা আর একটা মাছের ভর্তা। সেই সাথে ছিল মাছ ভাজা আর বেগুন ভাজা, আর সাথে পান্তা ভাত তো আছেই। আমি কিন্তু আজকে ইলিশ মাছ ভাজিনি, তার অবশ্য কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমার ছেলে খুব বেশি কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না, সে তো খুব বেশি একটা মাছই খেতে চায় না, আর কাঁটা বেশি হলে তো কোনো কথাই নেই। আর ইলিশ মাছে অ্যালার্জির একটা ব্যাপার থাকে, তাই ওটাকে আজকে আমরা স্কিপই করেছি। আর ইলিশ মাছ না হলে যে পহেলা বৈশাখ পালন হবে না সেটা কে বলেছে শুনি। আর আসল কথা হচ্ছে ফ্যামিলিতে মেম্বার বেশি থাকলে একজনের পছন্দ অপছন্দ চিন্তা করে রান্না করা যায়, কিন্তু বর্তমানে যেহেতু আমার ফ্যামিলিতে আমি আর আমার ছেলেই আছি, তাই কিন্তু আমরা একজনের পছন্দ না হলে সেটা পুরোটাই স্কিপ করে ফেলি। তবে প্রহরের বাবা বাসায় থাকলে কিন্তু তেমনটা হয় না, তার কারণ উনি বাসায় থাকলে সবার পছন্দ অনুযায়ী বাজার করেন আর সেভাবেই রান্না করা হয়। তো যাই হোক, আমার ছেলে তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছে। ও যেহেতু সারাদিনের নামে বেরোচ্ছে, আমি ভেবেছিলাম ওকে বিদায় করে দিয়ে একটু ঘুমোবো। তার কারণ হচ্ছে সেই যে ফজরের সময় উঠেছি, তারপরে আর রেস্ট নেওয়া হয়নি। কিন্তু আমার তো আর রেস্ট করা হলো না। কেন হলো না সেই গল্পই করছি আপনাদের সঙ্গে। প্রহরকে বিদায় করে দিয়ে প্রহরের বাবার সঙ্গে ফোনে গল্প করেছি অনেকক্ষণ, আর তারপরেই চলে এলো আমাদের শম্পা ভাবির ফোন দিয়েই ভাবি বলছিলেন, ভাবি বাচ্চারা তো যার যার মতো এনজয় করতে চলে গেছে, চলেন আমরাই পার্টি শুরু করে দিই। তো পার্টির কথা যখন উঠেছে তখন কি আর না করা যায়, এক দৌড়ে চলে গেছি ভাবির বাসায়। আমি আর তোফা ভাবি তো চলে গেছি শম্পা ভাবির বাসায়, আর খুব আনন্দ করেছি, অনেক অনেক খাবার খেয়েছি, আর সেই সাথে অনেক অনেক আড্ডা আর মজার মজার গল্প তো ছিলই। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের গল্প তো শেষ হচ্ছিল না, তো আমরা ভাবলাম যে একটু বাইরে গিয়ে গল্প করি। অনেকক্ষণ তো ঘরে আড্ডা দেওয়া হলো, যেই ভাবে সেই কাজ। আমরা কিন্তু তিনজনেই আবার বাইরে বেরিয়ে পড়লাম। আসলে কোথায় যে যাবো সেটা জানি না, তবে যাবো সেটাই জানি। আনন্দ করতে কার না ভালো লাগে বলেন? আর সাথে যদি এত ভালো ভালো কিছু ফ্রেন্ড থাকে তাহলে তো কথাই নেই। আমার অবশ্য ফ্রেন্ডের ভাগ্য বরাবরই ভালো, এই দিক থেকে আমি খুব লাকি বলা যায়। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার আরো কয়েকজন ফ্রেন্ডকে চিনেন। লাইফে এইরকম কিছু ফ্রেন্ড থাকা অবশ্যই জরুরি, আর এরকম কিছু ভালো ফ্রেন্ড থাকলে আনন্দের কোনো অভাব হয় না। আর লাইফে আনন্দ থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। আমি তো বলবো আপনারাও চেষ্টা করবেন লাইফে কিছু ভালো বন্ধু রাখার। হ্যাঁ, লাইফে কিছু টক্সিক মানুষ তো থাকবেই, কিন্তু তারপরেও ভালো বন্ধুর কিন্তু কোনো বিকল্প